পুরো ফেসবুক ফিড জুড়ে লাস্ট কিছুদিন ধরে এই পেশওয়ারি বিফের রেসিপি ঘুরছিল। সো আই থট অফ ট্রাইং দিস রেসিপি বাট একটু আমার স্টাইলে। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে তোমাদের সাথে পেশওয়ারি বিফের এই রেসিপিটা শেয়ার করব। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমি এখানে 1 থেকে 1.5 কেজির মতন বিফ নিয়েছি, তার সাথে এখানে কিন্তু তেলও আছে, বাট আমি তেলের পরিমাণটা একটু কম রেখেছি কারণ আমার কাছে বেশি ফ্যাটটা খেতে তেমন একটা ভালো লাগে না। সো আমি বিফটাকে লবণ দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা পর এটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়ে আরো একটা প্যানে নিয়ে নিব। এইটার মধ্যেই আমি পুরোটা বিফ রান্না করব। এখানে বিফটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে জাস্ট উপর দিয়ে কেটে নিয়েছি। তার সাথে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর বড় বড় করে রাখা আলু, আর তার সাথে দিচ্ছি কাঁচামরিচ। উপর দিয়ে অল্প একটু লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে আমি অনেকগুলো গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর তার সাথে দিচ্ছি এখানে ঘি। সবকিছু দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিট হাই ফ্লেমে রান্না করব। আর বিফটার কালার কিন্তু তখনই চেঞ্জ হতে স্টার্ট করবে অ্যান্ড এটা থেকে পানি বের হওয়া শুরু করবে। তারপর এটাতে এলাচ আর তেজপাতা অ্যাড করে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি 3 কাপের মতো পানি দিয়েছি। পানিটা খুব সুন্দর করে শুকিয়ে আসবে। আমি কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিচ্ছিলাম। এটা কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে, আর পানিটা অনেকটুকু শুকিয়ে যাওয়ার পর উপর দিয়ে আরো কিছু কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর তার সাথে আমি সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছিলাম, বাট এটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছি। সো দ্যাট ওয়াজ ইট মাই পেশওয়ারি বিফ রেসিপি। এটা খেতে খুবই বেশি মজা হয়েছিল, আর আমি সামান্য একটু টুইস্ট এনেছিলাম কিছু স্পাইসেস অ্যাড করে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।